চীনের যে ব্যাপারটা, চীনের এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। আপনি জানেন যে দেখেন, যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু ওনার পিতা, প্রয়াত পিতা আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম চীন সফরে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে চীন সফরে গিয়েছিলেন, এবং সরকার প্রধান হিসেবে এবং রাষ্ট্রপ্রধান হিসেবে, উনি তো প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের ভিতটা তৈরি করেছিলেন স্বাধীন বাংলাদেশে। এবং সেটা যদিও দীর্ঘ পথ পরিক্রমায় ওনার যে ভিত্তিতে নানা সময়, যে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে সেটা অনেক মানে কি বলে নানা ধরনের সংশয়ের মধ্যে পড়েছে, সে আলোচনা অনেক লম্বা আলোচনা, সেটা যাব না। তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন যে উনি ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার প্রয়াত মাতা খালেদা জিয়ারকে অনুসরণ করবেন। সেটা রাজনীতির কথাই বলেছেন, কূটনীতির কথাই বলেছেন, এবং সেটাই যদি করে থাকেন, এবং সেটারই আমরা প্রতিফলন দেখতে পেলাম যে চীনের সঙ্গে সম্পর্ক, চীন বা পৃথিবীতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনার চ্যালেঞ্জ করছে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে, আমরা জানি। এবং এই বর্তমানে সারা বিশ্বের যে এখন যে নতুন যে বিশ্ব ব্যবস্থা, নতুন যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে, নতুন যে জিও পলিটিক্স হয়েছে এই অঞ্চলে এবং সারা বিশ্বে, এর পরিপ্রেক্ষিতে চীনে বাংলাদেশের এই রাষ্ট্রপ্রধানের এবং সরকার প্রধানের যে সফর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বিনিয়োগ নিয়ে আলোচনা হবে, সেখানে বাংলাদেশের সঙ্গে অন্যান্য, আপনি জানেন যে বাংলাদেশে চীনের প্রচুর পরিমাণ বিনিয়োগ আছে, অলরেডি অনেকগুলি এখানে প্রজেক্ট আছে নানাভাবে, এবং আরও এই ইনভেস্টমেন্টটা কীভাবে এখানে আনা যায়। এবং আপনি জানেন যে সেখানে বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছে, তাদের একটা পলিসি নিয়েছে, সবার আগে বাংলাদেশকে মাথায় রেখে ওনারা বলেছেন যে বাংলাদেশকে ব্যবসার জন্য উন্মুক্ত করে দেওয়া। এটাতে করে তারা ডিরেগুলেশনের কথা বলেছে, তারা আপনার অর্থনৈতিকভাবে এটা বাংলাদেশ যাতে লাভবান হয়, কর্মসংস্থান হয়, সেই জন্য সেই কাজগুলি করার জন্য চীনে তো আপনি জানেন যে বিনিয়োগের সারা বিশ্বে, চীন সারা বিশ্বে বিনিয়োগ করছে। তো বাংলাদেশে বিনিয়োগ আনার জন্য বর্তমানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এটা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আমার ধারণা, এবং সেই লক্ষ্য নিয়েই উনি একটা গিয়েছেন এখানে। আরেকটা হচ্ছে যে এখানে যে আমাদের রোহিঙ্গা সমস্যাটা আছে, যেটা আমরা রোহিঙ্গা সমস্যা, এবং এই অঞ্চলে যে আপনার যে জিও পলিটিক্সটার কথা আমরা বলি, এখানে আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী যে ভারতও আছে, এবং ভারতের চীনের সম্পর্ক আমরা জানি, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক জানি, চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক জানি। এই সব মিলিয়ে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বর্তমান সরকার যে ঘোষণা দিয়েছেন, যে সবার আগে বাংলাদেশ। সেই পরিপ্রেক্ষিতে চীনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ নানাভাবে। যারা আপনি জানেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, এবং চীনই বাংলাদেশকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছে এবং এখনও করছে। তো সেই জায়গাটা আওয়ামী লীগ আমলে অনেক কিছু নষ্ট করে দেওয়া হয়েছে, যারা নানা কারণে, আমরা যতটুকু জানি পার্শ্ববর্তী ভারতের প্রভাবের কারণে অনেক কিছু হয়তো তাদের করতে হয়েছে। আমরা এটাও জানি যে তিস্তা এবং পদ্মা নিয়েও, পদ্মার পানি ব্যবস্থাপনা নিয়েও সেখানে কথা হবে। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোর নানা দিক আছে। সেই আলোচনায় না যে দীর্ঘ, মানে আমি যেটা বলতে চাই, এই যে সবগুলি জিনিস, এবং সেখানে চীনে অনেকগুলি চুক্তি এবং এমইউ স্বাক্ষর হবে আমাদের অফিসিয়াল টক্সের, যেটা হবে আর কি কালকে থেকে 17টি, যে কটাই হয় এখনো আমরা একটা ধারণা করছি, মানে 10-এর উপরে যে কটাই হয়। আমার কথাটা হচ্ছে এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের এই যে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ নতুন অধ্যায় দিয়ে প্রবেশ করলো, এটা নতুন একটা চীনের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় রচিত হবে, এবং এটা অর্থনৈতিক ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রেও হবে। এই কারণে যে আমরা জানি যে বাংলাদেশের যে সামরিক বাহিনী, আমরা যেটা নিয়ে অহংকার করি, আমাদের যে গর্ব, চীনই বাংলাদেশের সামরিক বাহিনীকে সবচেয়ে বেশি সহযোগিতা করে। আপনি জানেন যে আপনার আমাদের যেসব আর্মস অ্যামুনিশন থেকে শুরু করে যেসব জিনিস মিলিটারিলি লাগে, চীনের পার্টিসিপেশন এখানে বেশি, এটা আমরা সবাই জানি। কাজেই আমরা যেটা বলতে চাই যে এই সফরটাকে যাতে বাংলাদেশের অনুকূলে আমরা নিয়ে আসতে পারি, সেই জায়গাটাই বর্তমান সরকার কাজ করছেন, এবং আমরা আশাবাদী সেই ব্যাপারে।